আমি বলছি আমার আমার এই জেলায় সিলেট জেলা আমার চেয়ে গরিব আর কোনো মানুষ নাই সিলেট জেলার মধ্যে। আমি সবচেয়ে গরিব মানুষ, আর আমার কোনো টাকায় নেই। আমি কোটিপতি তো নাই, লাখপতিও না, আমি হাজারপতিও না, শতপতি। যার ফলে আমি গরিব মানুষ। গেল বছর 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে সিলেট জেলা ও মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে 134টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে 16টি হত্যা ও 120টি বিস্ফোরক ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 30,000-এরও বেশি, যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র 300 জন। 16টি মামলার মধ্যে শীর্ষ অভিযুক্ত সিলেট 6 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর মধ্যে তাকে গোলাপগঞ্জে 7টি ও বিয়ানীবাজার থানায় 2টি হত্যা মামলায় আসামি করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্য ছিলেন টানা 2 বার শিক্ষামন্ত্রী। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 6 আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা সহ সর্বমোট 5 বার নির্বাচিত হন। 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই তিনি রয়েছেন আত্মগোপনে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অনেকটা দাপুটে মন্ত্রী ও সাংসদ ছিলেন নুরুল ইসলাম নাহিদ। নানা সমালোচনায় বছরের পর বছর থেকেছেন আলোচনায়। এর মধ্যে সহনীয় মাত্রায় ঘুষ খাওয়া এবং সিলেট জেলার মধ্যে সবচেয়ে গরিব মানুষ তিনি বক্তব্য দিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। 80 বছর বয়সী এই রাজনীতিক একসময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যুক্ত থাকলেও পালাবদলের স্রোতে যোগ দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগে। 1945 সালে জন্মগ্রহণ করা নুরুল ইসলাম নাহিদের বাড়ি বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ নয়াগ্রামে। তার পিতার নাম মোহাম্মদ আকদ্দুস আলী। তার স্ত্রী জহুরা জেসমিন সরকারি কর্মকর্তা ছিলেন। এই দম্পতির 2 মেয়ে, এর মধ্যে নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ছোট মেয়ে নাজিয়া সামান্তা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সস্ত্রীক দুদকের নিকট অভিযোগ থাকায় সাম্প্রতিক সময় তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও জারি রয়েছে।